নমস্কার, সবাইকে স্বাগত জানাই আমার হেসেলে। আজকে রান্নাবান্না কী হবে দেখে তো খানিকটা বুঝতেই পারছো। হ্যাঁ, পুঁই শাক চচ্চড়ি হবে আর করব এঁচোড়। পুঁই শাকের জন্য আমি পুঁই শাক, কুমড়ো, কচু, আলু, গাজর আর একটু নারকেল দেবো। তার জন্য সব কেটে গুছিয়ে নেব। আর এখানে এঁচোড়টাও আগে আমি কেটে নিয়েছি। আর পুঁই শাকের সবজিগুলো সব কেটে নিচ্ছি এক এক করে। তরকারিগুলো সব কেটে নিয়ে ভালো করে ধুয়ে শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন তেলের মধ্যে ফোড়ন দিয়ে তরকারিটা করে নেব। আর এঁচোড়টা আগে আমি এখানে কুকারে সেদ্ধ করে নেব একটু। আর এঁচোড়ের মধ্যে একটু আলুও দেব। এবার কড়াইতে সামান্য জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে, আর তেলটা আমি সর্ষের তেল দিয়েছি। এবার সামান্য একটু হলুদ দিয়ে আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো একটু ভালো করে ভেজে নেব। আলুটা লাল লাল করে ভেজে নিয়ে এবার বেটে রাখা মশলা এতে দিয়ে দেবো। জিরে, ধনে, আদা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর টমেটো আর একটু গরম মশলা দিয়ে আমি একটা মশলা করে নিয়েছি। আর একে একে দিয়ে দেবো হলুদ, লবণ আর সামান্য পরিমাণ চিনি। দিয়ে এবার ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। মশলাটা তেল ছাড়া অবধি ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে আমি এতে সিদ্ধ করে রাখা এঁচোড়টা দিয়ে দেবো। আর এঁচোড়টা সিদ্ধ করার সময় আমি সামান্য একটু হলুদ আর তেল দিয়েছিলাম। এবার এঁচোড়টা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। আর কষানো হয়ে গেলে অল্প পরিমাণ জল দিয়ে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। আর নামানোর আগে সামান্য ঘি দিয়ে নামিয়ে নেব। তাহলে রান্নাগুলো কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে, নাহলে আমি জানবো কী করে যে কেমন হচ্ছে রান্নাগুলো।